হাঁসবাড়িতে পানি দেওয়ার জন্য এখন দৌড়েছি। কই রে তামিম, দৌড়ো দৌড়ো দৌড়ো। কারণ আঙ্কেল ডাকতেছে যে আঙ্কেলের ঘাস বাইত পানি এসে, এখন আমাদের ঘাস বাইত পানি দিব। এখন আমাদের জমিতে পানি দিচ্ছি। ঘাসবাড়িতে আসলাম, এসে পানির লাইনটা দেওয়ার পর হচ্ছে একটু পিপাসা পিপাসা ভাবলাম যে একটা কুশের ভাঙ্গি নেই। কারণ আমি এই কুশেরগুলো আমি লাগাছিলাম, আমি আর আমার হচ্ছে ছোট বোন মিলে আমরা হচ্ছে ঘাসবাড়িতে কুশের লাগাছিলাম। কুশেরগুলো অনেক মিষ্টি, ওই কারণে আমি একটা মানে ভাঙ্গি নিলাম। এটা এখন বাসায় যেয়ে খাবো। বাসায় যেয়ে খাইতে চাইলাম, তার আগে মন একেবারে মানলই না, আবার খাওয়া শুরু করে দিলাম। আসলে নিজের লাগানো জিনিস মানে যে কোনো ফলে হোক বা যে কোনো জিনিসে হোক, খাওয়ার মজাটাই আলাদা। শোনো, ওইটা তোমার, যাও। আজকে আমি এমন একটা জিনিস দেখাবো, দেখবো 26 চাচা আমার কি নিয়ে আসছে। দেখি, হ্যালো কি এগুলা বারে করো? মুতার বেশি মুতা শুদ্ধ মোতার মিষ্টি মোতা শুদ্ধ। আসলে আমরা আঞ্চলিক ভাষায় হচ্ছে শালুকক মোতা বলি। বারে করে দেখাও দেখি, একটা দেখাও দেখাও। এই যে এগুলা ছোট ছোট ইয়ে আছে, এই যে এগুলাই, যে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এই কিন্তু যে- এইগুলা নিয়ে। এই এগুলা দি এগুলা ভাজি হ্যাঁ। করে খায়। আমি এগুলা ভিডিও একটা বানাচ্ছিলাম এইভাবে বিলে যায়। সেই যে দেখুন, এইভাবেই কিন্তু আমিও নিয়ে আসি, যে পাকার মধ্যে ঘষিয়ে ঘষিয়ে সাদা করে হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা করে খাইতাম, সেই মজা, তাই নয়? কুশের খাইতে খাইতে তো ভুলেই গেছিলাম যে সার নিয়ে আসতে হবে। পরে হচ্ছে টাকা নিয়ে এই যে সাইকেল নিয়ে যাচ্ছি হচ্ছে সারের দোকানে, আমাদের গ্রামে লেবু আঙ্কেলের দোকানে সার কিনতে যাচ্ছি। আর সারের কথাটা আমার মনে থাকে না সেরকম, ডিএপি আর ইউরিয়া, যাক মনে হয়েছে। সামনেতে আসি দেখি যে ছোট ভাইরা দিনেতে পিকনিক খাচ্ছে। সার নিয়ে বাসার ওইদিকে যাচ্ছি এখন। ঘাসবাড়িতে আসলাম, ঘাসবাড়িতে এখন সারগুলো দিব, দিলে আমার কাজ শেষ। সো আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই, আরও আমি ভিডিও বানার জন্য একটু আগ্রহ হব।